গোরায়ণ রাগে গোরায়ণ রাগে মোর পরাণ ভিতরে গোরায়ণ অনুরাগে আমার গোরায়ণ অনুরাগে মোর ওই যে পরাণ ভিতরে গোরায়ণ রাগে মোর পরাণ ভিতরে আমার গোরায়ণ অনুরাগে মোর ওই পরাণ ভিতরে নিরবধি ছল ছল আখি জল ঝরে নিরবধি ছল ছল আখি জল ঝরে নিরবধি ছল ছল আখি জল ঝরে ওই নিরবধি ছল ছল আখি যেন ঝরে। ভক্তমণ্ডলী মায়েরা, আমি বুঝতে পেরেছি আপনাদের এখানে যারা যারা কীর্তন শুনছেন অনেকে কিন্তু হাই এডুকেটেড, আমি বুঝতে পেরেছি অনেক ভালো ভালো শ্রোতা রয়েছেন এখানে। আজকে আমরা একটা পদ আস্বাদন করছি গৌরচন্দ্রিকার। তাহলে যতক্ষণ আমরা কীর্তন বাসরে থাকবো প্রত্যেকটা জিনিস সুন্দর করে বুঝে নেব, জানবো, একদম প্রত্যেকটা জিনিস যেন মনে থাকে। আচ্ছা, কি কথা বলা হলো? এই খুলে দাও, গরম লাগছে, খুলে দাও। গোরা অনুরাগে, গোরা অনুরাগে মোর পরাণ ভিতরে। গোরা মানে সে গৌরাঙ্গ মহাপ্রভু। অনুরাগে কথার অর্থ কি? অনুরাগ। অনুরাগটা কি? অনুরাগ কথার অর্থ কি মায়ের? গভীর প্রেম। তাহলে অনুরাগটা তখনই তৈরি হয় যে প্রেম কখনো ভেঙে যায় না, যে ভালোবাসা সর্বদাই অটুট থাকে, সেটাই তৈরি হয়, তখনই তৈরি হয় অনুরাগ। গোরা অনুরাগে মোর পরাণ ভিতরে। গৌরাঙ্গ মহাপ্রভুর বিরহে আমার এই প্রাণটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। নিরবধি ছল ছল আখি জল ঝরে। নিরবধি সর্বদা সর্বক্ষণ এই গৌর প্রেমের বিরহে আমি আর থাকতে পারছি না। সর্বদাই আমার নয়ন থেকে অশ্রু বর্ষণ হচ্ছে। এটা কখনকার সময়ের কথা বাবা? যখন গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে গেলেন নদিয়া নবদ্বীপ ছেড়ে। নদিয়া নবদ্বীপ বাসীগণ সবাই গৌরাঙ্গ মহাপ্রভুকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে গো।
সচিমা থাকতে পারছে না। আমার আমার বিশ্বরূপ আমাকে ছেড়ে চলে গেছে। আমার গৌর তুমি আমাকে ছেড়ে চলে গেলে। মায়ের সেই হাহাকার, আর নববধূ বিষ্ণুপ্রিয়া সেও স্থির থাকতে পারছে না, কাঁদছে। আমি এমন একজন অভাগা যে কিনা আমাকে আমার স্বামী ত্যাগ করে চলে গেছে সন্ন্যাস নিয়ে। নদিয়া নবদ্বীপবাসীগণ সবাই কেঁদে মাতোয়ারা হচ্ছে। আচ্ছা, যখন ঘর ছেড়ে চলে গেছিল শুধু কি নদিয়া নবদ্বীপবাসীগণ কেঁদেছিলেন, মানুষজন কেঁদেছিলেন? বলছে না, সবাই কেঁদেছিল, পশু পাখি সবাই। ঘরে ছাড়িয়া নিমাই হলো যে সন্ন্যাসী, ওরে ঘরে ছাড়িয়া হলো নিমাই, হলো যে সন্ন্যাসী। ঘর ছাড়িয়া নিমাই হলো যে সন্ন্যাসী, ঘর ছাড়িয়া হলো যে সন্ন্যাসী, পশু পাখি সবাই কাঁদে, কাঁদে নদেবাসী। ওই পশু পাখি সবাই কাঁদে, কাঁদে নদেবাসী। পশু পাখি সবাই কাঁদে, কাঁদে নদেবাসী। আর পশু পাখি সবাই কাঁদে, কাঁদে নদেবাসী। ঘর ছাড়িয়া নিমাই ওরে নিমাই, ওরে আমার নয়নের মণি, ওরে আমার নয়নের মণি। যখন নদিয়া নবদ্বীপবাসীগণ কাঁদছে, পশু পাখি সবাইও কাঁদছে। সবাই নিমাইকে যে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে, নিজের থেকেও বেশি ভালোবাসে। সচিমা যখন নিমাই নিমাই বলে কাঁদছে, একজন দেখতে পারলো না। নিতাই চাঁদ এসে মাকে বলছে, মা, মা গো তুমি অমন করে কেঁদো না মা, কিচ্ছু খাওনি। নিমাই যতদিন এই গৃহত্যাগ করেছে বাড়িতে উনুন পর্যন্ত জ্বলেনি, তুমিও কিচ্ছু খাওনি। আর ওই বৌমা, ওই বাচ্চা মেয়েটা সে যে কেঁদে কেঁদে মরে যাবে মা, কি করবো বল? নিমাইকে ছাড়া যে আমি এক মুহূর্ত বাঁচতে পারছি না রে মা। মা তুমি কেঁদো না মা,
আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার নিমাইকে আমি তোমার কাছে নিয়ে আসবো মা। কি করে নিয়ে আসবি? আমি তোমার নিমাইকে যে করেই হোক তোমার কাছে নিয়ে আসবো মা। তখন বৌমাকে ডাকছে, বৌমা বৌমা তুমি তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ো। নিতাই চান আমার এসে মায়ের মুখটা চেপে ধরেছে। মা নিতাই, তুই অমন করে আমার মুখটা চেপে ধরলি কেন? মা গো, নিমাইকে দেখার জন্য সবাই যাবে, কিন্তু একজন যাবে না। সে কে? নববধূ বিষ্ণুপ্রিয়া। কি বলছিস? চলে যা, চলে যা। আমিও যাবো না, তোকে বলছি আমি যাবো না, তুই চলে যা। বিষ্ণুপ্রিয়া দেবী বিয়ের মধ্যে কাঁদছিলেন। যখন বৌমা বলে ডেকেছে আসছিলেন, নিতাই চাঁদ যখন বললেন না, সন্ন্যাসের পরে তার স্ত্রীর মুখ দর্শন করা যাবে না, বিষ্ণুপ্রিয়া থমকে দাঁড়ালেন। হে দয়াময়, আমি শেষবারের মতো আমার স্বামীকে আর দেখতে পাবো না। ফুলসজ্জার ঘরে আমাকে ত্যাগ করে চলে গেছে, আর বাইরে না এসে আবার গৃহের দিকে যাচ্ছে। বৌমা, মা মা তুমি যাও মা। আমি গেলে যদি আমার স্বামীর ধর্ম নষ্ট হয়, আমি যাব না মা, তুমি চলে যাও। আমি যদি যাই আমাকে সবাই কলঙ্কিনী বলবে। বিষ্ণুপ্রিয়া গিয়ে ফিরে এলেন, কাঞ্চনাকে এসে বলছে, কাঞ্চনা রে, আমি কত ভাগ্যবান ভাব, যে মানুষটিকে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ আসবে। সে কে বলতো? সে তো আমারই স্বামী। বল, আমি ভাগ্যবতী না? আমি ভাগ্যবতী না রে? গোরা গোরা বলি মোরা, কি হইল ব্যাধি ওই গোরা গোরা বলি মোরা, গোরা গোরা বলি মোরা, কি হইল ব্যাধি গোরা গোরা বলি মোরা। কি হইল ব্যাধি গোরা গোরা বলি মোরা, কি হইল ব্যাধি নিরবধি পড়ে মনে, গোরা গুণ নিধি নিরবধি পড়ে মনে, গোরা গুণ নিধি নিরবধি পড়ে মনে, গোরা গুণ নিধি নিরবধি পড়ে মনে, গোরা গুণ নিধি। ওহে গো ও গো আমার প্রাণ
প্রাণের প্রাণের ওগো আমার প্রাণের গো। মা তুমি যাও মা, আমি তোমাকে বলছি তুমি যাও। আমি তোর স্ত্রী, তুমি তোর মা, বলো তুমি একবার দেখে এসে বলবে তোমার গৌরকে দেখতে কেমন হয়েছে। আমি শত দুঃখ বুকের মধ্যে সহ্য করে থাকবো। মা তুমি যাও, আমি তোমাকে বলছি তুমি যাও। শচী মাতা কোথায় এলেন? শান্তিপুরে অদ্বৈত আচার্যের বাড়িতে। নিতাই চাঁদ আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে এসেছেন সেই জায়গাতে। এসে মা আমার কি করছেন না, সারা অঙ্গে হস্ত বোলাচ্ছেন। বোলাতে বোলাতে যখন মস্তকে এসেছে বলছে, নিমাই, এই নিমাই, তোর এত সুন্দর কেশরাশ ছিল, তোর সেই কেশ কোথায় গেল? কে মুড়িয়ে দিল তোর কেশ? তার কি প্রাণে একটু দুঃখ হলো না রে? তোর এত সুন্দর কেশকে কে এমন করে মুড়িয়েছে বল? মাগো, আজকে আমার মনে হচ্ছে, কি মনে হচ্ছে বল? নিমাই, আমি একটা অনুরোধ করবো তোকে। হ্যাঁ মা বলো। নিমাই, আমি তোকে একটা প্রণাম করতে চাই। কি বলছো মা? তুমি না আমার মা, তুমি আমাকে প্রণাম করতে যাবে কেন? আমি তোমাকে প্রণাম করবো মা। নিমা, তুই আমাকে প্রণাম করলেও তোর প্রণাম আমি যে গ্রহণ করব না, আমি তোর সেই প্রণাম গ্রহণ করব না রে। আমি জানি নিমাই তুই কে। তাহলে মা, তুমি এমন করে নিমাই নিমাই বলে সারাক্ষণ কাঁদছো কেন বলো? জানো মা, তুমি যদি নিমাই নিমাই বলে কাঁদো না, তুমি নিমাই হারাবে। মাগো, তুমি কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণ বলে কাঁদলে তুমি কৃষ্ণকে পাবে মা। তুমি নিমাই বলে এমন করে কেঁদো না। নিমাই বলে কাঁদো না মা, নিমাই তুমি হারাবে। নিমাই বলে কাঁদো না মা, নিমাই হারাবে। নিমাই বলে কাঁদো না মা, নিমাই তুমি হারাবে। নিমাই বলে কাঁদো না মা, নিমাই তুমি হারাবে। কৃষ্ণ বলে কাঁদিলে মাগো, কৃষ্ণ তুমি পাবে। কৃষ্ণ বলে কেঁদো মাগো, কৃষ্ণ তুমি পাবে। কৃষ্ণ বলে কাঁদো মাগো, কৃষ্ণ তুমি পাবে। কৃষ্ণ বলে কাঁদো মাগো, কৃষ্ণ তুমি পাবে। মা, তুমি আর নিমাই নিমাই বলে কেঁদো না মা। আচ্ছা নিমাই, তুই তো আমাদেরকে ছেড়ে চলে এসেছিস, আর কোনোদিন তোর সেই জন্ম ভিটে তুই যাবি না। তোর কাছে আমার একটা অনুরোধ থাকবে। বলো মা, তোমার কি অনুরোধ? তুই বৃন্দাবনে না গিয়ে তুই নীলা চলে যা, ওই পুরী ধামে অবস্থান কর। ঠিক আছে মা,
আমি তোমার কথা রাখবো। ভক্তমণ্ডলী মায়েরা, চৈতন্য মহাপ্রভু এই কলিযুগের ভগবান কতদিন পর্যন্ত প্রকট ছিলেন আমাদের এই পৃথিবীতে? কতদিন, কত বছর বেঁচে ছিলেন? 48 বছর। 48 বছর বয়স পর্যন্ত তিনি ছিলেন এই ধরাধামে। 24 বছর বয়সে সন্ন্যাস নিয়েছিলেন। তাহলে আর বাকি 24 বছর ওই পুরীধামে ছিলেন। পুরীধামের গম্ভীরাতে তিনি ছিলেন 12 বছর। 12 বছর গম্ভীরার মধ্যে ছিলেন, ভগবানের নাম প্রেমে ডুবেছিলেন। আর 12 বছর সারা পৃথিবীর বিভিন্ন তীর্থে তীর্থে ঘুরে বেড়িয়েছেন। তাহলে ভগবান কি মারা যান? বলছে না, ভগবান অপ্রকট হয়ে যান। প্রকট অপ্রকট, আচ্ছা যেমন করে এদিকে, আচ্ছা যেমন করে সূর্যদেব উদিত হয়, এদিকে আমার কথা শোনো। সূর্য যখন অস্ত চলে যায় তাহলে কি সূর্য থাকে না? সূর্য কি নেই? আছে, বাহ, এই তো। তাহলে সূর্য অস্ত চলে গেলেও কিন্তু সূর্যদেব রয়েছেন। ঠিক সেরকম ভগবান অপ্রকট হলেও কিন্তু ভগবান রয়েছেন। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে নিমাই তার মাকে চরণ ধরে কথা দিল, হ্যাঁ মা আমি তোমার কথা রাখবো। নদিয়া নবদ্বীপ 2 ভাই হয়, নদিয়া নীলাচল 2 ভাই হয়, তুই অবস্থান করবি ওই নীলাচল ধামে। ঠিক আছে মা, আমি তোমায় কথা দিলাম। তাহলে এই গৌর প্রেমে যে একবার বুঝতে পেরেছে গো, সে জীবনের মতো সুখ শান্তি ওই নয়নের জলে খুঁজে পেয়েছে। যে কৃষ্ণ বলে একবার কাঁদতে পারবে, যে গৌর নামে একবার কাঁদতে পারবে, অশ্রু বর্ষণ করতে পারবে, এই কানার মধ্যে, এই চোখের জলের মধ্যে যে কি সুখ আছে, যে একবার ভগবানের নামে কাঁদতে পারে সে বুঝতে পারে গো মায়েরা। এই পৃথিবীতে এসে আমরা কত কেঁদেছি, স্ত্রী পুত্র পরিজন আপনজনের জন্য কত কাঁদলাম, কিন্তু কখনো ভগবানের জন্য কি একটু চোখের জল ফেলতে পেরেছি গো? যদি কোনোদিন এক ফোঁটাও চোখের জল ভগবানের জন্য ফেলতে পারেন, ভগবান কিন্তু এই চোখের জলে ঋণ শোধ করবেনই করবেন। এক ফোঁটা চোখের জল যদি আপনারা ভগবানের জন্য দিতে পারেন, ভগবান শতগুণ সুখ আপনাকে দেবে, এতে কোনো সন্দেহ নেই গো মায়েরা। গৌরাঙ্গ প্রীতি খানি বড়ই মধু, আজ গৌরাঙ্গ প্রীতি খানি বড়ই মধু, গৌরাঙ্গ প্রীতি খানি বড়ই বিষ, আজ গৌরাঙ্গ প্রীতি খানি বড়ই বিষ, বাসু কহে না রহিল ফুলেরই ধর, আজ বাসু কহে না রহিল ফুলেরই ধর, বাসু কহে না রহিল ফুলেরই ধর, আজ বাসু কহে না রহিল ফুলেরই ধর। আজকে এই যে আমরা গৌরচন্দ্রিকাতে এত সুন্দর পদ আস্বাদন করলাম, এই পদটি যিনি রচনা করেছেন বাসুদেব ঘোষ। তার আশ্রম কোথায় আছে জানেন? বাসুদেব ঘোষের পাট বাড়ি কোথায় জানেন? আপনার তমলুক জানেন? তমলুক বলে জায়গাটা, ওই তমলুকে কিন্তু বাসুদেব ঘোষের সমাধি স্থান আছে। আপনারা যদি তমলুকে যান, অন্তত এই জায়গাটা একবার দর্শন করে আসবেন। সেই জায়গাটার নাম হচ্ছে কি? নরপোতা। নরপোতা নাম কেন হলো? বাসুদেব ঘোষ মৃত্যুর পরে কিন্তু তাকে সমাধি দেওয়া হয়নি, জীবিত অবস্থায় বলেছিলেন আমার প্রাণ থাকা অবস্থায় আমাকে সমাধি দেওয়া হবে। প্রাণ থাকতে থাকতে তাকে সমাধিস্থ করা হয়েছিল। আর চৈতন্য মহাপ্রভু এসে সাক্ষাৎ তাকে দর্শন দিয়েছিলেন। আর সেই জায়গাটা এখনো পর্যন্ত রয়েছে তমলুকে, দেখবেন ওই কোটের কাছে। জায়গাটার নাম হচ্ছে নরপোতা। আপনার তমলুকে গেলে সেই সমাধি স্থান সুন্দর করে রয়েছে, একদম চারিদিকে বেড়ি দিয়ে আপনি আবার প্রণাম করে আসবেন। চৈতন্য মহাপ্রভু সেখানে গিয়েছিলেন এবং আশীর্বাদ করেছিলেন বাসুদেব ঘোষকে। সেই বাসুদেব ঘোষ এত সুন্দর পদ রচনা করলেন। এই সমস্ত পদগুলো আস্বাদন করলেই আমাদের মঙ্গল হবে। কতটা বুঝতে পারলাম না পারলাম সে তো পরের কথা। এগুলো মহাজনী পদাবলী। বাসুদেব ঘোষ।